দর্শক, চলছে রমজান মাস। আমরা সকাল সকাল বাজার পরিস্থিতির খবর জানবো। আমরা শুরুতে একটু গাজীপুরে বাজার পরিস্থিতির খবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? ক্রেতাদের অভিযোগ আছে কিনা, বিক্রেতারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, প্রথমে আসলে সুখবর দিয়ে শুরু করতে চাই। গত সপ্তাহে যে ডিমের বাজার ছিল 36 টাকা হালিতে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, অর্থাৎ প্রায় 4 টাকা কিন্তু হালিতে কমেছে ডিমের বাজারে। এছাড়া রমজান উপলক্ষে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় অর্থাৎ ছোলা এবং যে বেসন, সেই বেসন কিন্তু কেজিতে প্রায় 5 টাকা কমেছে। অপরদিকে যদি বলি যে সয়াবিন তেল, সেই তেল কিন্তু ভোক্তা পর্যায়ে দাম না বাড়লেও কোম্পানি কিন্তু প্রতি লিটারে 2 টাকা করে দাম বাড়িয়েছে লিটার প্রতি। যে কারণে আমরা যেটি দেখেছি, পাড়া মহলে যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত দোকানে কিন্তু সয়াবিন তেল কম রয়েছে। অর্থাৎ দোকানদাররা যেটি বলছেন, যে সমস্ত ডিলার রয়েছে তারা প্রতি লিটারে 2 টাকা বাড়িয়েছে, কিন্তু যে বোতলের গায়ের রেট সেটি কিন্তু ঠিকই আছে। অর্থাৎ আগে প্রতি লিটার তেলে যে লাভ করতেন 4 থেকে 5 টাকা, সেটি কিন্তু এখন আর নেই। তারা লাভ করতে পারতেছেন 2 টাকা। এই কারণে অনেক দোকানদারই কিন্তু সয়াবিন তেল নেই, সেটি তারা বলছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে, অর্থাৎ চাল ডাল, সেগুলো কিন্তু আগের অবস্থায় রয়েছে। তাছাড়া পেঁয়াজের দামে কিন্তু প্রায় 5 থেকে 7 টাকা কেজিতে কমেছে, অর্থাৎ 38 টাকা থেকে 42 টাকার মধ্যেই সেটি বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম কিন্তু 12 থেকে 13 টাকা মধ্যে বিক্রি হচ্ছে। তবে যদি বাজার মনিটরিং আরো বাড়ানো যায়, তাহলে হয়তো দাম যে স্থিতিশীল সেটি বজায় থাকবে বলে যে ক্রেতা তারা দাবি করছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি প্রায় অভিযান পরিচালনা করছে, যে কারণে বাজার পরিস্থিতি মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শকেরই মধ্যে নীলফামারী থেকে যুক্ত আছেন সহকর্মী রায়হান শোভক্তগিন। রায়হান, আপনার কাছ থেকে কাঁচা বাজারের খবর জানতে চাই। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সারিকা, আমরা কাঁচা বাজারের পরিস্থিতি দেখতে নীলফামারীর ডোমারে যে কাঁচা বাজারের যে আড়ত রয়েছে সেখানে এসেছি। এখানে বলতে পারা যায় যে অধিকাংশ সবজির, বিশেষ করে কৃষি পণ্য বলতে রোজার মধ্যে সবচেয়ে বেশি দরকার পড়ে পেঁয়াজ, বেগুন, এসবের দাম কিন্তু অনেকটাই কম, বলতে কি একেবারেই কম। এই বাজারে এসে আমি দেখতে পাচ্ছি যে আলু বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা দরে কেজি। এখানে পাতাকপি বিক্রি হচ্ছে মাত্র 3 থেকে 4 টাকা কেজি। আর সবচেয়ে বেশি দাম ছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে মরিচের দাম কিন্তু গত 2 দিনে একদম দুম করে পড়ে গেছে, যাকে বলে অর্ধেকের নিচে নেমে গেছে। 120 টাকা থেকে 30 টাকা এইখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছিল মরিচের কেজি, সেটা আজকে কিন্তু 50 টাকায় নেমে এসেছে। গতকালকে এটি 60 টাকা ছিল। গত 2 দিন ধরে এই অবস্থা। তারা বলছে যে হঠাৎ করেই মরিচের এই ধস নেমেছে। অর্থাৎ বলতে পারা যায় যে মরিচের যে ঝাল ভোক্তা সাধারণের পকেটে যে পকেট পুড়ে যাচ্ছিল, সেটি কমে এখন একটা সীমার মধ্যে এসেছে, একটা ক্রয় সীমার মধ্যে এসেছে। এবং পাশাপাশি অন্যান্য সবজির কথা যদি বলি, সবগুলোর কিন্তু বেগুনের দাম, এখানে মোটা যে বেগুনটা বিক্রি হচ্ছে কিন্তু 5 থেকে 20, আজকে বাজারে কিন্তু খোলা বাজারে বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা। এটি 2 দিন আগেও 30 টাকা থেকে 40 টাকা বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে বলতে পারা যায় যে সবজির দাম আসলে এখানে সহনশীল রয়েছে, সস্তায় রয়েছে। ফলে রোজার মধ্যে মানুষ কিন্তু একটু সবজি খেতে পারছে। সারিকাই হচ্ছে এখানকার বাজারের খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে।